আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই দুষ্টু বাচ্চাটাকে দেখেন কেমন মনোযোগ দিয়ে গেমস খেলছে। উঠে আমাকে বললো যে কম্পিউটারটা ছেড়ে দিতে, সেই রকম একটু গেমস খেলবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। দেখেন অবস্থা। তার জন্য ডিম নিয়েছি, এখনো সেটা খাচ্ছে না, খুব ব্যস্ত। শাট আপ দুষ্টটা বাবু। আর আমি চা নিয়ে তার সাথে দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, এত বড় একটা দুষ্ট। হঠাৎ করে দারাজ থেকে ফোন দিল, তো দেখি এখানে সাবাহাতের জন্য একটা সারপ্রাইজ আছে। এখন দেখেন চেয়ারটা দেখেন, লাফাচ্ছে। কি দিয়েছি দেখার জন্য। টানো টানো টানো। এটা মেবি একটা এয়ার ফ্রেশনার অর্ডার করেছিলাম। ধরো তুমি ধরো। এই যে দেখেন, তার জন্য এটা অর্ডার করেছিলাম। তার এই ঘড়ির বেলটা হচ্ছে খেলতে খেলতে নষ্ট হয়ে গেছে। তো এখান দিয়ে এই যে আমি কস্টিপ দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে দাঁড়া, যে দেখলাম হঠাৎ করে দেখে পরে অর্ডার করলাম। এখানে এয়ার ফ্রেশনার অর্ডার করেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। তো দেখে নেই কোনটা দিয়েছে। কি অবস্থা তোমার, কেমন? আমি আসলে বেলটা অর্ডার করেছিলাম একটা মেরুন কালারের, কিন্তু ওনারা এই যে অ্যাশ কালারের এটা দিয়েছে। আমি মেরুন বা পার্পেল অর্ডার করেছিলাম, জেসমিনেরই দিয়েছিলাম, ওনারা সেটাই দিয়েছে। কিন্তু আসলে কেমন স্মেলটা কেমন হবে? সুন্দর। হ্যাঁ, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো গাছ এটা আগে আমরা আনবক্সিং করি। আচ্ছা, দেখেন পাগলটা কি করছে। আমি একটু খুলবো। একটা জিনিস আপনাদের হচ্ছে বদলও দেখি আমি। এটা কত সফট আর এটা কত সফট। হ্যাঁ, বেশি ভালো পড়েনি বেলটা, মানে ভালো পড়েনি। এটাই না রিয়েল। হ্যাঁ, এগুলো বাচ্চাদের জন্য। পাগল মেয়ে বুঝে নাই, বেলটা একদম সফটই। আর এটা হচ্ছে একটু মানে হার্ড টাইপেরই মানুষ করে। তুমি পাগল হয়ে গেছো। সাবাহাত বাচ্চাটাকে নিয়ে একটু বের হলাম সন্ধ্যায়। তো দেখেন বাচ্চাটা ইদানিং লাফ দেওয়া শিখেছে। আগে ভয়ে সে লাফ দিত না, ইদানিং বাসায়ও সে লাফ দেওয়ার ট্রাই করে, মানে খাট থেকে নেমে লাফ দেওয়ার চেষ্টা করে খাট থেকে। তো এরপরে হচ্ছে আসলাম তার জন্য হচ্ছে এই সন্দেশগুলো নিতে। সে ইদানিং কাউন্ট করা শিখেছে। সে হচ্ছে কাউন্ট করে ক্যাশ কাউন্টারে জমা দিল, তো তাকে যাতে প্যাকেট করে দেয়। তারপরে দেখেন এখানে বসে বসে দাঁড়িয়ে আমি বলছি বসে দাঁড়িয়ে সে ডান্স করছে। কত বড় একটা দুষ্টু বাবু। তো এখানে এসে আমরা বার্গার খুঁজলাম, সে বার্গার খেতে চাইলো, কিন্তু বার্গার শেষ হয়ে গিয়েছে। এরপরে কি করব, অ্যারাবিয়ানে আসলাম। তো এখানেও এসে দেখি তাদের বার্গারও শেষ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে ওনারা বলল যে বার্গারের মতোই আরেকটা নতুন এসেছে আইটেম, ওনাদের ট্রাই করে দেখতে। তো আমি হচ্ছে তাকে সেটা নিয়ে দিলাম। আসলে তার বার্গারের মতো দেখতে হলেই হলো। আর সে বলল খেয়ে টেস্টটা নাকি মোটামুটি ভালোই আমাকে বলল। ওরা এখানে মেবি হানি চিকেন মাস্টার এটার নাম বলেছে। হ্যাঁ, এটাই হবে। 110 টাকা নিয়েছিল প্রাইসটা। তো এই শপিং ব্যাগটা আমি আবার তার পায়ের উপরে দিয়েছিলাম। তো সেটার মধ্যেই সে তার সন্দেশগুলো ঢুকানো ট্রাই করছিল। শপিং ব্যাগটা দিয়েছিলাম তার পায়ের উপরে, কারণ সে খাওয়ার সময় যাতে তার গায়ে না পড়ে এই জন্য। তো এখানে আবার মিঠাইতে আসলাম আমার জন্য কিছু নেওয়ার জন্য। এখানে এসে সে বলছে মামাম দেখো আমার মেসি খেলছে। তো আমি যদিও জানি না মেসি খেলছিল কিনা, কিন্তু সে বলল। তারপর একটু সবজি নিলাম। এরপরে সে বলল চা খাবে, কিন্তু আনফর্চুনেটলি সেদিনের ওই চাটা পাইনি। বাসায় আসলাম, আর এই যে দুষ্টু বাচ্চাটা এসেই চকলেট খেয়েছে। তা আমি বললাম যে তুমি একটু পরে খাও। এই শব্দ করছো কেন? দেখেন দুষ্টুটার অবস্থা। ওরা চায়ের সাথে এই গ্লাসগুলো দিয়েছে 1 টাইম, এটা এনে আমার থেকে নিয়ে খেলা শুরু করেছে।